বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। পয়লা বৈশাখের দিনে প্রাতঃ ভ্রমণকারী প্রবীণ নাগরিকদের সংগঠন সুপ্রভাত ও হিন্দু নেদারল্যান্ডস ফেন্সিং সোসাইটির যৌথ উদ্যোগে শুভ নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবীণ আর নবীনের মেলবন্ধন। হুগলি চুঁচুড়ার গঙ্গার পাড়ে রূপনগর মাঠে সবুজ ঘেরা প্রাঙ্গণে নববর্ষের অনুষ্ঠান যেন হয়ে উঠল চাঁদের হাট। এদিন গঙ্গার পাড়ে সুপ্রভাতের প্রবীণ নাগরিক সদস্যরা প্রমাণ করলেন বয়স একটা সংখ্যা মাত্র, মনের ইচ্ছাটাই বড়। শুধু প্রাতঃ ভ্রমণ নয়, প্রতিদিন সকালে গঙ্গার পাড়ে সবুজ গাছগুলি পরিচর্যাও করেন তারা। এক একজন প্রবীণ নাগরিক এক একটি গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। এই মানুষগুলি প্রাতঃ ভ্রমণের সঙ্গে পরনিন্দা পরচিচ্ছা সামিল না হয়ে সবুজের রক্ষায় সামিল হয়ে পরিবেশ দূষণকে আটকাতে যথাযথ প্রচেষ্টা করেন তারা। নববর্ষের দিনে নতুন সূর্য আলাদা এই বার্তা নিয়ে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলেন সুপ্রভাতের সদস্যরা। এদিনের অনুষ্ঠানে সামিল হন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। ম্যাডাম, আজকের এই সুপ্রভাত অনুষ্ঠানে এসে কেমন লাগে? বয়স্কদের প্রোগ্রাম এবং শুভ নববর্ষ। আচ্ছা, ইন্ডিয়া আজকের দিন সবাইকে শুভ নববর্ষ জানানোর দিন, গুরুজন থেকে আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার দিন। আজ এখানে আসতে পেরে আমি খুব খুশি। এনারা সারা বছর ধরে গাছের পরিচর্যা এবং সকালে মর্নিং ওয়াক সবই করেন, প্লাস ইন্ডিয়া নেদারল্যান্ডস ফেন্সিং সোসাইটি এখানে গাছদের সংরক্ষণ করার চেষ্টা করছেন। এই ব্যাপারে আপনার কিছু বলার থাকলে বলুন। নিশ্চয়ই সংরক্ষণ করাই উচিত। যত গাছপালা সংরক্ষণ হবে তত জীবন সুস্থ থাকবে, মানুষ ভালো থাকবেন। আর এখানে বয়স্করা সবাই আসেন, বসেন, গল্প করেন, হাঁটেন, তো এই জায়গাটা তো সুরক্ষিত থাকার খুব দরকার। আমরা জানো তো সবাই ইনিশিয়েটিভ নিয়ে এই জায়গাটাকে ভালো রেখেছি, এটা সব থেকে বড় ভালো। তোমাকে একটু সংবর্ধনা দেওয়া হবে। আমরা দিদিকে বরণ করে নিচ্ছি। সবাই আছেন এখানে, আমরা খুব আনন্দিত যে দিদি বছরের প্রথম দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা খুব আনন্দিত। দিদি, দু কথা বলুন আমাদের জন্য। সবাইকে সুপ্রভাত এবং সবাইকে আজকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, এবং সব থেকে ভালো পরিবেশ খুব সুন্দর, এবং এই পরিবেশের সুরক্ষণ আপনারা করছেন এটা জেনে আরও বেশি ভালো লাগলো। আগামী দিনে যদি কখনো কোনো সাহায্যে আসতে পারি সবসময় জানাবেন, সবসময় আপনার পাশে আছে। আমি আপনাদের সাংসদ এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি কাজ করে যাচ্ছি। আমি যে কটা দিন আপনাদের ভালোবাসা এখানে থাকবো সে কটা দিন আমি আপনাদের সবসময় পাশে আছি, এটা মাথায় রাখবেন। এবং ভালো কাজ চুঁচুড়ার জন্য করে যাবো এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা দরকার। ভালো থাকবেন সবাই। আরও একবার নববর্ষে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মধ্যে অর্পিতা দি আছেন, অর্পিতা দিকে দুটো কথা বলার জন্য অনুরোধ করবো। আজকে আমরা সবাই এখানে শুভ নববর্ষে আলিঙ্গন দরজায় এসে আমরা পৌঁছেছি। প্রত্যেকেই আমরা এখানে কম বেশি সবাই আমাদের সাথে পরিচিতি। খুব ভালো লাগলো আপনারা যে সকালবেলা আসেন এবং সবাই সবার মতন করে এখানে যে সেই সময়টুকুনি কাটান। আর শুভ নববর্ষে প্রত্যেকেই আমি শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গত বছর এসেছিলাম অমিতদার সাথে, এবারও আমি আপনাদের কাছে এসে হাজির হয়েছি। কিছু বলেননি কিন্তু আমি এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এখানে সব থেকে বড় দিদি রচনা ব্যানার্জি আমাদের এখানে এসে পৌঁছেছে, এবং দিদির কথাটা না বললেই নয়, যেহেতু দিদি এত ব্যস্ততার মধ্যে আজকের এই নববর্ষের দিনে চুঁচুড়ায়, মানে এইটাই হলো আমাদের সব থেকে বড় পাওনা, যে দিদি 7টা বিধানসভাকে কভার করে চুঁচুড়ার এই মানুষের সাথে এসে তিনি মিলিত হয়েছে। এটাই আমরা প্রত্যেককে একটা দিদির জন্য জোরে হাততালি, যে আমরা সবাই সুন্দর মুহূর্তে এই বলে
আমি ফরিদাকে কিছু বলবো। আমি বক্তব্য রাখছি। আজকে আমাদের সাংসদ রচনা ব্যানার্জি আমরা পাশে একটা ক্লাব উদ্বোধন করতে গিয়েছিলাম ওয়েবসাইট, সেখানে এসে আমরা এইটা দেখে আর আপনাদের এত সুন্দর পরিবেশ দেখে আমরা থাকতে পারলাম না, আমরা নিজেরাই চলে এলাম। ওখানে কি হচ্ছে আমরা যাবো, রচনাদি নিজেই ঝোঁক ধরলেন, আমরা এসে আপনাদের কাছে হাজির হলাম। তাই বলি আমাদের সংসদকে এমনই পেয়েছি, সে সব সময় কাজ করতে চায়, আর একটা যে আমরা তাকে কাজে লাগাতে পারছি না। আমাদের মাঠেরও বহু সমস্যা আছে, দিদির কানে সব গেছে, দিদি আগামী দিন সে সমস্যা সমাধান করবে, এইটুকু কথা আপনাদের দিয়ে গেল। আসলাম, সবাইকে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই থ্যাংক ইউ, সবাই ভালো শুভ নববর্ষ জানাই 1433 সাল। আজকে সুপ্রভাতের আমন্ত্রণে আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। বেশ বয়োজ্যেষ্ঠ মানুষেরা এখানে জড়ো হয়েছেন, তারা সারা বছর যে প্রাতঃভ্রমণ করে তাদের যে সংস্থা, আমি এই সংস্থার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা এছাড়াও আরও অন্যান্য প্রোগ্রাম নেয়, তারা সমস্ত ব্যাপারেই সাকসেস হয়। আমি সাথে থাকব। আর পৌর প্রধান হিসেবে আমি চাইব আমার হুগলি চুঁচুড়া পৌরসভা কর্মচারীবৃন্দ এবং হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত নাগরিকবৃন্দ আজকে এই বছরের প্রথম দিনে যেন সারা বছর তারা ভালো থাকে, আনন্দ থাকে, পরস্পর মিলেমিশে থাকে, এই আমার বার্তা। আর তারা সমস্ত ব্যাপারে আমাদেরও পৌরসভাকে সহযোগিতা করুক, পৌরসভাও আপনার আন্তরিকভাবে চেষ্টা করবে তাদের পাশে থাকে। সবুজ ছাড়া মানুষ মানে জন্ম সম্ভব নয়, ঠিক আছে? তা আমরা সবসময় চাইব যে মানুষ আরও গাছ বসাক, এই জায়গাটাতে যেন প্রকৃতি বিরাজ করে, এই জায়গাটাতে যখনই আসি। আর এছাড়াও এবারে দেখেছি আমরা মাঝখানে সরকারও অল্প নিয়েছিল, প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক ওই যে স্বনির্ভর গোষ্ঠী আছে তাদের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় 100-150 করে গাছ বসানো হয়েছে। কিছু গাছ হয়তো মারা গেছে, কিন্তু বহু গাছ এখন একটা জায়গা নিয়েছে। এগুলো আগামী দিনে আমাদের সুফল দেবে। আমরা আগামী প্রজন্মের কাছে আশা করব তারাও এগিয়ে আসুক, যে কাজেই তারা থাকুক না কেন গাছের প্রতি তারা আন্তরিক হোক, গাছ বসাক, যেটা আগামী দিনে আমাদের ভবিষ্যতের পক্ষে, দেশের পক্ষে উজ্জ্বল হবে। আচ্ছা, ইন্দো লেদারল্যান্ড ফেন্সি সোসাইটি শহরের ডাচ ইয়েগুলো সৌধগুলো রক্ষা করে একটা প্রচেষ্টা করছে একটা মিউজিয়ামে। এটা তো একটা ডাচদের শহর ছিল, একটা ঐতিহ্য, জন্মজন ফ্রান্স, এখানে যেমন ডাচ। এই ব্যাপারটা কতটা কি ওনারা বলছে সহযোগিতা করতে, বা আপনারা কতটা এগিয়ে আসবেন? মানে কারা সহযোগিতা চাইছে? আমরা সুপ্রভাত, মানে ইন্দো লেদারল্যান্ড ফেন্সি সোসাইটি। আচ্ছা, আমাদের বিভিন্ন জায়গায় ডাচি কামান টামান অনেক ঐতিহ্য 200 বছরের ছড়িয়ে ছিটিয়ে আছে, হেরিটেজগুলো আছে, সেটা আমরা মেনটেন করার চেষ্টা করছি। আমরা ডাচ এম্বাসির সঙ্গে যোগাযোগ করছি, হ্যাঁ, তারাও বলেছে আমরা সব রকম সাহায্য করতে, ওইখান থেকে মেসেজও পাঠিয়েছি এম্বাসি। গত সপ্তাহে কলকাতা প্রেস কনফারেন্স হয়েছে, এখানকার রেশমি চ্যাটার্জি ছিলেন, ওনার বাইক নিয়েছেন, ওনারাও চেষ্টা করছেন এই যে হেরিটেজের রক্ষা সারা বাংলার সাথে এইটাকেও, এই ব্যাপারটা ওরা প্রশাসন মানে আপনাদের যদি আমাদের এই ডাচের যে আমাদের হেরিটেজ যে ব্যাপারগুলো আছে সেগুলো রক্ষা করার জন্য যদি সুপ্রভাত সংস্থা, হ্যাঁ, বা আমাদের এই যে এনারা যে এই যে ফ্রেন্ডশিপ সোসাইটি, এনারা যে যোগাযোগ করছেন, এতে যদি ডাচেরা যদি কোনো রকম সহযোগিতা করে, সেই সহযোগিতা নিশ্চয়ই আমাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ হবে। আমরা পাশের শহর চন্দননগরে দেখেছি ফরাসি গভর্নমেন্ট নানান রকম সাহায্য করে, সেই সাহায্য নিয়ে চন্দন কর্পোরেশন অনেক কিছু। বৈশাখের অনুষ্ঠান আপনারা সারা বছর ধরে শুধু মর্নিং ওয়াক না, গাছের পরিচর্যা করেন, পরিবেশ রক্ষা করেন, প্লাস ইন্দো লেদারল্যান্ড ফেন্সি সোসাইটি শহরের গাছ সংরক্ষণ করার চেষ্টা করছেন, এই ব্যাপারে কি বলতে চান? আমরা এখানে 1996 সাল থেকে প্রবীণালয়, সুপ্রভাত এবং ইন্ডিয়ান নেদারল্যান্ড দুটি সংস্থার সঙ্গে যুক্ত। আমরা এখানে 25 কিলো জমি করেছিল, সেখানে আমরা সুন্দর বৃক্ষায়ন করেছি এবং নিজে অর্থ ব্যয়ে বাউন্ডারি ওয়াল দিয়েছি এবং বহু দেশি বিদেশি গাছ এনে আমরা প্রকৃতিকে সুন্দর করার সাজিয়ে চেষ্টা করছি এবং পরবর্তী প্রজন্ম তাদেরকে উৎসাহিত করছি যে সবুজ বাঁচাও, সবুজ লাগাও। এবং কিছুটা সহজ হলো ওরমদাস স্মৃতি, আমরা ওরমদাসের বহু স্মৃতি এখানে জড়িত আছে। আমরা সেই হেরিটেজ
সংস্কার করছি এবং নেদারল্যান্ড অ্যাম্বাসির সঙ্গে আমরা যোগাযোগ করে তার সংস্কারের একটা প্রয়োজনীয় ব্যবস্থা। আপনার নামটা আর ইয়েটা বলে দিন। হৃদয়ে ভরাতে চাই মিতা মোর কাকলি সুর শুধু যে ঝরাতে চাই আমি কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের
পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে? এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.